আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিও রয়েছে আজকে মাছের পেটা, বড় লুট মাছের পেটা। অবশ্যই বড় লুট মাছের পেটাটা কি সিস্টেমে ভাজি করবো বা কি সিস্টেমে বোনা করবো, অবশ্যই পুরো ভিডিও মনোযোগ দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে অবশ্যই চলে যাবে। তাহলে চলেন আয়োজনটা করে নিই। আমাকে বলছিল একদিনে কমেন্ট করে বলছিল, আপু মাছের পেটা কিনে ভাজি করে আমার একটু দেখায় দিয়েন। কারণ আমি বাজারে যাই না, তার জন্য মাছের পেটা আনতে পারি না। আজকে বাজারে গেছিলাম, মাছ কিনছিলাম, মাছের পেটা গুলা নিয়ে আসছি। আজকে মাছের পেটা ভাজি করবো। দেখেন মাছের পেটা গুলা কত সুন্দর, মাশাআল্লাহ। মানে কি বলবো, মানে মুরগির চর্বি হয়, চর্বি। আর মাছের পেটা গুলা কিভাবে ভাজি করবেন এটা আমি আপনাকে দেখাবো আজকে। আর কিভাবে যে পরিষ্কার করবেন এটাও দেখাবো। দেখেন এই যে একটা লগ আছে না, লগটা এবার টান দিবেন। এই যে লগ, মানে কিংবা কিন্তু পরিষ্কার হয়। এই যে মাছের মানে আমরা যেমন পেটের ভিতরে নাড়ি বুড়ি আছে, মাছের ভিতরে একটা নাড়ি বুড়ি থাকে। এই নাড়ি বুড়িটা এরকম করে ফালাই দিলে এই যে লক্ত যেগুলা ফালাইতে পরিষ্কার করলে খাইতে যে মজা রে ভাইয়েরা বোনেরা, কি বলবো। মানে নাম তো জানলে সবই মজা, নাম তো না জানলে কোনোটাই মজা না। আমি আজকে মাছের পেটা কিনে নাম দেয় বা কিনে পরিষ্কার করে এটা সবকিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখতে হবে, দেখলে তারপর অবশ্যই শিখতে পারবেন। মাছের পেটা যেগুলা মাছ বাজার থেকে আপনারা আনেন, বড় মাছ বা ছোট মাছ, অবশ্যই অনেকেরই খাইতে মন চায় বা কেউই পারে মাছের পেটা কিনে নাম দিতে জানে না বা কিভাবে পরিষ্কার করে এটা জানে না। অবশ্যই আজকে আমার ভিডিও ফুল ভিডিওটা দেখবেন, অবশ্যই কিভাবে করে রাখলে এটা দেখবেন। দেখেন আমার একটা পরিষ্কার করা হয়ে গেছে। নাড়ি বুড়ি দেখেন, এই যে নাড়ি বুড়ি সব কিছু ফালাই দিছি ঠেঙ্গে ঠেঙ্গে। দেখেন পরিষ্কার হয়ে গেছে। আমি এই সিস্টেমে নিব, একটা হয়ে গেছে গা। আমি এগুলো পরিষ্কার করে নিয়ে আস্তে আস্তে আমি কাটতে পরিষ্কার করে নিয়ে আসছি। এটা আমি গোটা গোটা দিব না, এটা এরকম করে কাটিয়ে নিব। মানে যেরকম মাছ পিস করে বা মুরগি পিস করে এটা পিস করে নিব। দেখেন দেখেন বাসার রান্না বহুত দিন ধরে কই না, হয় আবার শুরু হয়েছে। দেখেন দেখেন, প্রথম প্রথম যখন ভিডিও করতাম তখন বলতাম কি দেখেন দেখেন, সবাই নিয়ে হাসতো। প্রথমত একটা জিনিস করতে গেলে অবশ্যই নার্ভাস লাগে, ওই কেন মার্কেটের থেকে শিখে আসে নাই, শিখতে হয়। আমার সবকিছু পরিষ্কার হয়ে কাটা মোটা হয়ে গেছে গা। চলেন চুলার বার চলে যাই। কয়েকটা বসায় দিয়েছি, তেলটা দিয়ে দিব। তেল কিন্তু বেশি দিব না, অল্প করে তেল দিব, কেন মাছের কাটা থেকে তেল উঠে। রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু মজো, দুটো টমেটো দিচ্ছি সাথে, 2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরার গুঁড়ি, স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা বলা কিছু আবার কষায় নিব। মশলাটা কষায় নিছি, যে পেটাটা ধুয়ে হইলে লাগছিলাম পেটাটা দিয়ে দিব। দেখবে যখন শুকনা না মশলাটা কত যে তেল দিয়ে উঠে, সীমা ছাড়া প্রচুর তেল উঠবে। আর অবশ্যই আমি যে সিস্টেমে করবেন, আপনারা মনে করবেন হাসির মজা খাইতেছেন, মজা। দেওয়ার সাথে সাথে তেল ওঠা শুরু হয়ে গেছে। এটা কিন্তু আমি লাল লাল করে মচমচ করবো।
আর এটা লাগতে থাকবো, নাহলে তলটা লাগিয়ে দেবো পুরাপুরি একটা গন্ধ হইলে এটা খাওয়া যায় না, জিনিসটা নষ্ট হয়ে যাবে। মাছের পেটাটা হয়ে গেছে, আমি আগে বলছিলাম আমি এটা দেখবেন লাল লাল করে মচমুচে লাল লাল মচমুচেটা হয়ে প্রচুর প্রচুর তেল উঠে গেছে গা। এখন ধনিয়া পাতা কিছু দিয়া আমি নামাইয়া ফেলাবো। আর অবশ্যই কি সিস্টেমে করছি না করছি অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনারা এই সিস্টেমে মাছের পেটা গুলা ভাজি করে খাইবেন, সেই স্বাদ সেই মজা। আর কিনে খাইবেন না খাইবেন, যদি না খাইতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি জেনে যাব আপনারা কি বা করতেছেন বা আমি বলে দিব। আর যদি না পারেন তাহলে চ্যানেলে ঢুকবেন, ঢুকলে অবশ্যই আপনারা এই সিস্টেমে করবেন। তাহলে আমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সিস্টেমে করবেন। আর ভিডিওটা ভালো লাগে আসসালামু আলাইকুম।